পর্যন্তই জীবন। ফ্যাশন না থাকলে সে মৃত। মৃত ব্যক্তির ফ্যাশন থাকেনি, থাকে না। এই জন্য যতক্ষণ রুহু আছে, জীবিত আছেন, এই জীবিত রুহু আল্লাহর একটা অলৌকিক, একটা জীবন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়ে রাখছে, যেটা চোখে দেখা যায় না। আল্লাহ তাআলা এটা নিয়ে যাবেন, এটা আমাদের চোখের দৃশ্যের বাইরে। আমাদের চোখের মধ্যে সেই মেগাওয়াট নাই, সেই পাওয়ার নাই যে আমরা রুহুকে দেখতে পারি। ফেরেশতা আছে, ফেরেশতাকে আমরা দেখবো, সেই মেগাওয়াট, সেই পাওয়ার আমাদের চোখের মধ্যে দেওয়া হয় নাই যে আমরা ফেরেশতাকে দেখবো। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে ফেরেশতারা আমাদের সামনে আসি, আমাদেরকে দেখা দিতে পারবেন। কিন্তু আমাদের ইচ্ছায় আমরা ফেরেশতাকে দেখবো না। সাহাবায়ে কেরাম ফেরেশতাকে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। নবীর কাছে ফেরেশতা আসতেন, সাহাবীরা নিজের স্বচক্ষে, চর্মচোখে ফেরেশতা জিবরাইলকে দেখেছেন। সুবহানাল্লাহ। একদিন দেখলেন কুচকুচে কালো চুল বিশিষ্ট, সুন্দর দেহ, সাদা দবদবে পোশাকে একজন লোক এসেছে, নবীজির সামনে এসে বসেছে এবং কিছুক্ষণ কথাবার্তা বলার পরে চলে গেছেন। তখন সাহাবায়ে কেরাম আসি জিজ্ঞাসা করলেন, যিনি আসলেন তিনি কে? আমরা তো তাকে আর কখনো দেখি নাই, তার মধ্যে তার হাতে কোনো ব্যাগ নাই, সফরের কোনো লোক, তাও বুঝতেছি না উনি কে। বললো যে উনি হচ্ছে জিবরাইল ফেরেশতা, উনি হচ্ছে জিবরাইল ফেরেশতা, তোমাদেরকে দিন ধর্মের ব্যাপারে শিক্ষা দেওয়ার জন্য আসছে। আমাকে বলছে ইমান কি, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, এভাবে দিন ধর্মের ব্যাপারে কথাবার্তা আমার সাথে হয়েছে যেগুলা, এগুলা তাকে বলা হয়েছে যে ইমান কি। ইমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে বিশ্বাস করা, আনতুক মিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনয়ন করা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে দেখা যায় না, বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কোরআন কিতাব, এটা কার কোরআন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমরা ফরজ ছাড়া নামাজ পড়া যাবে না, আর এটা ছাড়া নামাজ পড়লে নামাজ এটা আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল, আলহামদুলিল্লাহ এটা আরবি, বাংলা কি? প্রশংসা। কার প্রশংসা? আল্লাহ। লিল্লাহি, লিল্লাহি মানে আল্লাহ। রব, রব, রব আরবিতে রব, রব, হে রব, আমরা বলি না হে রব, হে আল্লাহ। রব যিনি আল্লাহ, মালিক যিনি খালিক, রহমান যিনি রহিম, কুদ্দুস যিনি মুকমিন। আল্লাহ তাআলা 99টা নাম আছে না? আল্লাহ বলতে রব্বিল আলামিন, রব্বিল আলামিন। দেখেন আমাদের নবীজিকে যে আমিন বলি, সেটা হচ্ছে আলিফ লাম মিম ইয়া নুন, আমিন, বিশ্বস্ত। আর এখানে আলহামদুলিল্লাহর মধ্যে যেটা, সেটা হচ্ছে আইন লাম ইয়া নুন, আলামিন, আইন লাম ইয়া মিম নুন, আলামিন, আলিফ লাম আইন লাম ইয়া মিম নুন, আলামিন, নাকি? আর ওখানে হচ্ছে আলিফ লাম মিম ইয়া নুন, আমিন। তাহলে ওটা হচ্ছে নবীজির নাম হচ্ছে বিশ্বস্ত, তিনি আলামিন, বিশ্বস্ত। আর এটা হচ্ছে জগতের আলামিন, সমস্ত জগতের মালিক তুমি আল্লাহ। তাহলে বোঝা গেছে এই পৃথিবীতে যে একটা জগৎ আছে, পৃথিবী, বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটার, পুরা পৃথিবী ছাড়া আরো অসংখ্য পৃথিবী আছে মাটির নিচে, আছে না? সেটা আমরা দেখিনি। এই কথা দ্বারাটা এটাই বোঝা যায় যে আল্লাহর আরো জগৎ আছে, আরো পোকামাকড়, জীবজন্তু, আল্লাহ সৃষ্টি আরো আছে, যেটা আমরা দেখি না। 7 তবক আসমান, 7 জমিন বলে না? হ্যাঁ, এরপরে কি আছে আমরা দেখিনি। এই সব কিছুর কথাই আল্লাহ এই কথা বলছে যে আলামিন। আমরা এই কথা বলিয়ে কিন্তু নামাজ শুরু করি, নাকি? আর রহমানির রহিম, এরপর আল্লাহ বলতেছে আমি হচ্ছে দয়ালু, দয়াময়। আমি আল্লাহ যে শুধু তোমাকে বানাইছি, সৃষ্টি করে ছাড়ি দিন, তোমাদেরকে আমি পথ দেখাইছি। কি পথ? আমি এরপর বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, আমি হচ্ছি এই দিনের ব্যবস্থার আমি মালিক।